ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির বিষয়ে হামাস ইসরায়েলের অবস্থান বিপরীত মেরুতে। ফলে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে রয়ে গেছে সংশয়। একদিকে জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে হামাস, অন্যদিকে যুদ্ধ বন্ধের সম্ভাবনা সরাসরি নাকচ করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মিশরের রাজধানী কায়রোতে চলমান যুদ্ধবিরতি আলোচনায় অচল অবস্থার জন্য ইসরায়েল ও হামাস পরস্পরকে দায়ী করছে। এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে হামাসকে রাজি করাতে এবার ভিন্ন এক জায়গা থেকে সংগঠনটিকে চেপে ধরতে চাইছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক হামাসের রাজনৈতিক অফিস নিয়ে নতুন এক চক্রান্তের নীলনকশায় মেতে উঠেছে দেশটি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে কাতারকেও দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ওয়াশিংটন পোস্টের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে জেরুজালেম পোস্ট। যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে চাপ আসার পর প্রতিক্রিয়া দেখিয়েছে কাতার। যুদ্ধবিরতিতে রাজি না হলে জোরপূর্বক দেশ থেকে বাধ্য করা হতে পারে বলে কাতারের তরফে হামাস নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কাতারে হামাসের রাজনৈতিক অফিস বন্ধেরও হুমকি দেওয়া হয়েছে। বিগত বছরগুলোতে ইসরায়েল হামাসের মধ্যে সংঘাতে কাতারকে মধ্যস্থতা করতে দেখা যায়। তবে গাজায় ইসরায়েলের আগ্রাসনে কাতার অনেকটা নিষ্পৃহ ভূমিকা বজায় রেখেছে। গেল মাসে কাতারের তরফে বলা হয়, ইসরায়েল হামাসের মধ্যে এই পরোক্ষ আলোচনায় মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসতে পারে দেশটি। রাজনীতিবিদরা নিজেদের ফায়দা লাভের আশায় কাতারের ভূমিকাকে খাটো করে দেখছে। এমন উদ্বেগ থেকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার কথা ভাবছে দোহা। বাইডেন প্রশাসনের আশা, হামাস নেতাদের কাতার থেকে বের করে দেওয়ার হুমকিতে রাজনৈতিক ফায়দা হতে পারে। তবে বিশ্লেষকরা মনে করছেন এতে আলোচনা প্রক্রিয়া আরও জটিল হবে। কেননা দোহায় হামাসের অফিস থাকা না থাকা কিছু যায় আসে না। কারণ গাজায় বসে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের কাছে হামাসের অফিস কোথায় থাকবে তা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। ইমতিয়াজ আহমেদ, RTV।